অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে এই এতটুকু আসতে পারা। যেমন আমার হাতে খড়ি আমি বলবো বিবি রাসেল, 7 or 8 পড়ি। আমি তো একদম স্কুলে যখন তখনই আমি লম্বা দেখে আমাকে এমন করে হাক করে বলে যে পারফেক্ট। মার কাছে পারমিশন তো পাইলাম না, বিবি আপা ফোন করে ঝাড়ি মারলো, না না আপনার মেয়েকে আমি হাঁটাবো। নাইস অ্যান্ড বিউটিফুল একটা পার্সোনালিটি। উনি আসলে অনেক বড় একটা নাম যেটা আমরা আসলে ধারণা করতে পারি না। শি ইজ জাস্ট লাইক দ্যাট। সালাউদ্দিন লাবলু ভাইয়ের ভবের হাট করেছি, ওইটা খুব জনপ্রিয় ছিল। লাবলু ভাই আমাকে বলতো ওকে তো কোনোভাবেই আমি গ্রামের মেয়ে করতে পারতেছি না। আমি 1.5-2 বছর টানা শুট করেছি। ফরিদি আঙ্কেল ছিল, উনি আমার বাবার ক্যারেক্টার প্লে করেছে। এটিএম আঙ্কেল ছিল আমার চাচার ক্যারেক্টার। তখন আমি কিন্তু পিচ্ছি, বাসায় ফাইট করে করে এগুলা করছি। লাকি ছিল, বাট আমি প্রত্যেকটা জিনিস স্ক্রিন টেস্ট দিয়ে করেছি। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা, ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। যেহেতু দীর্ঘ একটা সময় তুমি কাজ করছো এই ইন্ডাস্ট্রিতে, এবং শুধুমাত্র অভিনয়ের কথা বলবো না, অভিনয়ে আসবার আগে র্যাম্প তোমার একটা জায়গা ছিল যেখানে আমরা ববিকে প্রথম পাই। তো সেই জায়গা থেকে তোমার কাছে একটু জানতে চাই যে তোমার কাছে কি মনে হয় সময়ের সাথে সাথে পরিবর্তনটা কেমন এসেছে? হিউজ, মানে র্যাডিক্যাল চেঞ্জ। এই চেঞ্জটা আসলে মানে কি বলবো, বলার মতো না। আগে মনে হতো যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে এই এতটুকু আসতে পারা। যেমন আমার হাতে খড়ি আমি বলবো বিবি রাসেল, বিবি আপার কাছে আমি চিরকৃতজ্ঞ। তখন আমি আই থিঙ্ক আমি 7 or 8 পড়ি। ফার্স্ট টাইম বিবি আপার কাছে যখন আমি গেলাম যে আমি শো করতে চাই, আমি তো একদম স্কুলে যখন তখনই আমি লম্বা, সো ক্লাসের সবচেয়ে লম্বা মেয়েটা। তোমাকে বেঞ্চের লাস্টে বসতে হতো? আমি ফার্স্টেই বসতাম। বাট বিবি আপার কাছে যখন আমি যাই দেখে আমাকে এমন করে হাক করে বলে যে পারফেক্ট, মানে বলে তুমি হেঁটে আসো। আমি হেঁটে আসলাম, বলে যে তোর নর্মাল হাঁটাটাই তো ক্যাটওয়াকের মতো হচ্ছে। আচ্ছা ফাইন, এটা তো আমি অনেক খুশি। তখন আবার মার কাছে পারমিশন তো পাইলাম না, বিবি আপা ফোন করে ঝাড়ি মারলো, না না আপনার মেয়েকে আমি হাঁটাবো। এরকম যেরকম করে উনি কথা বলেন। সো আপনি ওকে এত নাইস অ্যান্ড বিউটিফুল একটা পার্সোনালিটি যেটা আমি আমার লাইফে খুব বড় একটা অ্যাড অন আসলে ওই সময়। এবং জানো বিবি রাসেল হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যে শুধুমাত্র বাংলাদেশ নয়, ওয়ার্ল্ড ওয়াইড। এবং আমি বলবো যে উনি আসলে অনেক বড় একটা নাম যেটা আমরা আসলে ধারণা করতে পারি না, আমরা বুঝি না, বাট বাইরে বোঝে যে উনি। এই মানুষটার সাথে যখনই দেখা হয় বা প্রথম যখন আমার সাথে দেখা হয়েছে, একবারের জন্য মনে হয়নি যে তার সাথে আমার ফার্স্ট মিট হচ্ছে। শি ইজ জাস্ট লাইক দ্যাট। মানে অনেক ঝামেলার মধ্যেও তার সাথে যখন তুমি কথা বলবা, ইট ফিল লাইক যে সবকিছু ওকে ফাইন। সো ওনার সাথে কাজ করে আমি অনেক কিছু শিখেছি। দেন আফটার বিবি আপা সালাউদ্দিন লাবলু ভাইয়ের ভবের হাট করেছি, ওইটা খুবই জনপ্রিয় ছিল। ওইটা আসলে ইগনোর করার মতো একটা সিরিজ ছিল না। আফটার দ্যাট আমার অনেক সিরিজের জন্য অফার আসছিল, তো আমি আর তো করতে পারি না। ওটার জন্য যে পরিমাণ সময় দিতে হয়েছে তোমাকে, ও মাই গড, এন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ আমার এখনো মনে আছে। লাবলু ভাই আমাকে বলতো ওকে তো কোনোভাবেই আমি গ্রামের মেয়ে করতে পারতেছি না, ওকে যাই করাই শহরের মেয়ে ফিল হচ্ছে। ওইটা তো একটা গ্রামের একটা ক্যারেক্টার ছিল। সো আমি ছিলাম, বন্যাপু ছিল, দুইটা। সো ওইখান থেকেও আমি 1.5-2 বছর টানা শুট করেছি। ওইটা একটা লং টাইম। আমাদের ফরিদি আঙ্কেল ছিল, হুমায়ুন ফরিদি আঙ্কেল, উনি আমার বাবার ক্যারেক্টার প্লে করেছে। এটিএম আঙ্কেল ছিল আমার চাচার ক্যারেক্টার। সব বাংলাদেশের লেজেন্ডারি অ্যাক্টর। এবং তখন আমি কিন্তু পিচ্ছি, মাত্র নতুন অ্যান্ড বাসায় ফাইট করে করে এগুলা করছি। সো আলহামদুলিল্লাহ আমার হাতে খড়িটা খুব মানে নাইসলি হয়েছে। ফিল্মেও যখন আমাকে দেন অমিতাভ ভাইয়ের সঙ্গে আমি টিভিসি যখন করেছি ফার্স্ট, তো ওইটাও আমার প্রথম যারা এসছে লাইফে কাজের সেক্টরগুলো আমি বলছি, লাকি ছিলে আমি। বাট আমি প্রত্যেকটা জিনিস স্ক্রিন টেস্ট দিয়ে করেছি, কারণ অডিশন দিয়েছি। এবং আমি ফিল্মের কথা বলবো, ফিল্মেও যখন আমাকে ইফতেখার চৌধুরী, অনন্ত জলিল আমাকে সার্চের জন্য কল করেছে একটা টেলিকমের অ্যাড দেখে, আমি স্ক্রিনশট দিয়েছি ওদের। আমার স্ক্রিন টেস্ট দেখে ওরা বলছে যে না, আমাদের তো অ্যাকশন প্যাটার্নটা লাগবে, যেটা তুমি বলছিলে, ওই টাইপের ওকেই যাচ্ছে। অনেকে ছিল আরো। সো অ্যাকশন কিন্তু একটা ব্যাপার কি জানো, আমরা অনেক সময় ভাবি যে মারামারি করলেই বোধহয় অ্যাকশন, বাট ইটস নট লাইক দ্যাট। ফেসের একটা এক্সপ্রেশনের ব্যাপার আছে। যেমন তোমাকে আমি হিট করব, সো তুমি যে রিঅ্যাকশনটা দিবা ওইটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি যদি অনেক বেশি কিছু দেখাই ওইটা তো হবে না, তোমার রিঅ্যাকশন যদি জিরো হয়। সো অ্যাকশন রিঅ্যাকশনটা এরকম আর কি, ওইটা খুবই ইম্পর্টেন্ট, অন্যরকম একটা ট্রিকি ব্যাপার আসলে।